বুধবার মহালয়া, পিতৃপক্ষের অবসান, মাতৃপক্ষের সূচনা এবং হিন্দু শাস্ত্র মতে মহালয়ার দিন তিথি মেনে মায়ের চক্ষুদান করা হয়। সে কারণেই শিলিগুড়ির কুমারটুলিতে জোর কদমে চলছে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজ। মায়ের মৃন্ময়ী রূপ দিতে গিয়ে আক্ষেপের সুর মৃৎশিল্পীদের গলায়। থিমের ভিড়ে কি হারিয়ে যাচ্ছে মায়ের সাবেকি রূপ? কি বলছেন শিলিগুড়ি কুমারটুলির মৃৎশিল্পীরা? পাশাপাশি পাহাড়ে বিপর্যয়ের কারণে বড় বড় মূর্তি অর্ডার হয়ে যাওয়ার পরেও বায়না বাতিল হয়ে যাওয়ায় অনেকটাই সমস্যায় পড়তে হয়েছে তাদের। শুনে নেব কি বলছেন তারা। নমস্কার, সিসিএন সংবাদে আপনাদেরকে স্বাগত। আমি সুস্মিতা। রাত পড়লেই মহালয়া মানে পিতৃপক্ষের অবসান, মাতৃপক্ষের সূচনা, এবং এই মহালয়ার থেকেই প্রতিটি মানুষের মনে কিন্তু মায়ের যে আগমনী সুর, সেই সুর কিন্তু বেজে ওঠে। মানে মায়ের আগমন হয়ে গিয়েছে। এবং বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, সেই দুর্গাপুজোয় সকলেই কিন্তু আনন্দ উল্লাসে মেতে উঠে সমস্ত দুঃখ ভুলে ওই 5 দিন আনন্দে ভরে যায় প্রতিটি মানুষের মন। এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি শিলিগুড়ি কুমারটুলিতে, এবং শিলিগুড়ি কুমারটুলির শেষ পর্যায়ে যে মা দেবী দুর্গার যে প্রতিমা তৈরির প্রস্তুতি কেমন রয়েছে সেটা তুলে ধরবো আপনাদের সামনে। তার পাশাপাশি এবছর পাহাড়ে কতটা প্রতিমা যাচ্ছে সেই সমস্তটাই তুলে ধরবো আপনাদের সামনে। প্রাকৃতিক দুর্যোগে বিশেষ করে পাহাড়ি এলাকাতে আমাদের প্রতিমা যাওয়ার জন্য খুবই প্রবলেম হয়ে দাঁড়ায়। তা গেছে বলছে যেরকম প্রবলেম হয়েছিল এবার সেই তুলনায় কম হলেও কিন্তু প্রভাব আছে। যেমন আমাদের কালিম্পংয়ে আপনার সিকিম রংপুরে ছিল, ওটা ক্যান্সেল হয়ে গেছে, এবং দার্জিলিংয়ে আছে যেটা, ওটা যাবে কালকে। সমস্যা হচ্ছে দিন ঘনিয়ে আসছে কিন্তু আমাদের প্রতিমা পুরো কাঁচা থেকে যায়। এই জন্য আমাদের কিছু হয়তো বুলুলাম দিয়ে কিংবা কোনোভাবে একটু কাঁচা কাঁচা রঙটা করার পরে পরবর্তীতে যদি ফেটে যায় সেটাকে আমাকে আবার কমপ্লিট করতে, মানে একটা কাজ ডবলভাবে আমাদের করতে হয়। আর আমাদের যে রঙটা দিয়ে করার অ্যাকচুয়ালি প্রতিমা দরকার সেটা থেকে আরও বেশি হাই র্যাঙ্কের আমাদের মানে রঙটা নিয়ে এসে আমাকে করতে হয় যাতে জিনিসটা ফাটে কম। এই জন্য আমাদের প্রচুর পরিশ্রমী হয়। এবছর থিমের দিন দিন চাহিদা বৃদ্ধি হচ্ছে। প্রতি বছর বিজ্ঞানা মূর্তি করা এবার থিমের মধ্যেই যাচ্ছে। থিমের প্রতিমা বেসিক্যালি মাটির কাজের মধ্যেই বেশি হয়, গহনা টহনা সব কিছু মাটির কাজের মধ্যেই থাকে। আর সাবিকিয়ানা তো সাধারণত সোলার সাজ এবং বিভিন্ন রকমের জরির সাজের মধ্যেই হয়। তো সাবিকি প্রতিমার একটু পরিশ্রমটা কম হয়। যেমনটাই প্রথমে বলেছিলাম যে আগামীকাল রয়েছে মহালয়া, এবং তার
শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু তুঙ্গে রয়েছে শিলিগুড়ির কুমারটুলিতে। এবং যেমনটা মৃৎশিল্পীরা জানালেন যে দিন দিন কোথাও না কোথাও হারিয়ে যাচ্ছে সাবেকিয়ানা প্রতিমার সাজ। বিভিন্ন যে থিমের প্রতিমা রয়েছে সেই থিমের প্রতিমার চাহিদা রয়েছে বেশি। তার পাশাপাশি তারা এটাও জানালেন যে গতবারের মতন এবারও পাহাড়ে সেইভাবে প্রতিমা যাচ্ছে না। বেশিরভাগ অর্ডার শিলিগুড়ি শহরেরই রয়েছে, পাহাড়ের এক দুটা হলেও হতে পারে, কিন্তু সিকিম রাজ্য থেকে যে অর্ডার ছিল সেই সমস্ত অর্ডার কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। তাতে অনেকটাই হতাশায় শিলিগুড়ির কুমারটুলির শিল্পীরা। বর্তমানে সেই শিলিগুড়ি কুমারটুলির আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছিলাম। আরও বিভিন্ন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আপনি জুড়ে থাকুন সিসিএন সংবাদে। ধন্যবাদ।